ঈদের বাকি আর মাত্র একদিন, কিন্তু পশুর হাটে নেই ঈদের আমেজ। অন্যান্যবার বড় গরুর চাহিদা থাকলেও হাট ঘুরে দেখা গেছে এবারে বড় গরুর চাহিদা খুবই কম, বরং ছোট গরুর চাহিদা তুলনামূলক অনেক বেশি। গেল কয়েকদিন রাজধানীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গাবতলী পশুর হাট ঘুরে এমন দৃশ্যই দেখা গেল। হাটে পশু আছে অগণিত, কিন্তু নেই ক্রেতার উপস্থিতি। যারাই বা আসছেন গরু দেখছেন, দাম দর করছেন এবং চলে যাচ্ছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিশাল আকৃতির গরুর বিক্রেতারা। শখ করে অনেকেই 2-3 বছরের বিনিয়োগে অধিক লাভের আশায় গরু মোটা তাজা করেছেন, কিন্তু হাটে এসে সেই গুড়ে বালি। চট্টগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিশাল আকৃতির গরু নিয়ে হাটে এসেছেন খামারিরা, কিন্তু বড় গরুর বাজার মন্দা। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন ব্যাপারী ও খামারিরা। ঢাকা সিটিতে যারা গরু কুরবানি দিবে বা যারা গরু নিয়ে যায় রাখবে, তাদের তো তেমন স্কোপ নাই যে গরুটা নিয়ে যায় রাখবে। তারা মেনলি ঈদের আগের দিন, মানে চাঁদ রাতে বা তার আগের দিন, 1-2 দিন আগে কিনে, 5-7 দিন আগে কিনে না। আমরা ঢাকার বাজারটা সেভাবে বুঝতে পারতেছি না। আমি 3 দিন ধরে দেখতেছি, মানে মাঝারি সাইজের যে গরুটা আছে 2 লক্ষ টাকার ভিতরে যে গরুটা, মানে সেটা প্রচুর বিক্রি হচ্ছে এবং আমি দরটাও দেখতেছি মোটামুটি ভালোই পাচ্ছে, মানে ব্যাপারীরা ভালোই দৌড় পাচ্ছে। বড় গরুটা বেশি আগে আনতে গেলে গরুটা শরীর ভাঙ্গা যায়। গরু তো বেশ কিনো আপনার ধরেন গিয়ে ঈদের 2 দিন আগে বা 3 দিন আগে, 1 সপ্তাহ আগে গরুটা আনতে গেলে গরুটা শরীর নষ্ট হয়ে যায়, গরুর চেহারা ভাঙ্গা যায়, যে মালিক হেরার মন নষ্ট হয়ে যায়। এইদিকে একটা মহব্বতের একটা জিনিস বাজার আইনা কষ্ট দেওয়া মনে হয় খুব খারাপ লাগে। বাজারের অবস্থা এখনো বোঝা যাইতেছে না, তার কারণ নামাজ টামাজ পড়ার পর মানুষ আসবো পাইকার টাইকার না। এই বছর তো এমন ওই ধরনের কোনো আলিঙ্গন হয় নাই, তা তো আমরা বোঝা পারি না। আমরা মনে করি যে দেশের পরিস্থিতি ভালো না, আমাকে কর্ম খারাপ। জায়গাবাজি রুগাবাজি অনেক লোক নাই দিয়ে বাইরে আনছে, হ্যাঁ বিক্রি করে দেবো, দাম দর দেখে দিয়ে দেবো। বাজারের অবস্থা ভাই ভালো না, মানে বেচা কিনি নাই, দাম দর নাই। এদিকে ক্রেতারা অপেক্ষায় আছেন দাম কমার। সংখ্যাগরিষ্ঠ ক্রেতাদের দাবি, অন্যান্য বারের তুলনায় গরুর দাম অনেক বেশি। দাম কমাতে নারাজ ব্যাপারীরা। ঈদের আগের দিন দাম কমার আশায় অপেক্ষা করছেন ক্রেতারা। আমরা হয়তো 2.5-3 লাখ টাকার ভিতরে একটা কিনবো, এরকম চিন্তা নিয়ে আসছে। আমার মনে হয় এগুলো একটু দাম বেশি চাইতেছে, হয়তো ভিতরে গেলে আর একটু ভালো পাইতে পারি। গত বছরের তুলনায় এবার খাবারের দাম বাড়ছে, আদার্স মিলায় সব মিলে একটু দাম বেশি, এই কারণে মানুষ দেখতেছে। হয়তো দেখাশোনা বাজেট মতো হইলে সবাই কিনবে আর কি। আসলে বাজার দেখতেছি গরু কিরকম উঠছে বা কিরকম বেচা কেনা হইতেছে। আমাদের বাজেট হলো 3 লাখের ভিতরে আর কি। এখন তো দাম তো ছাড়তেছে না, বিক্রেতার দাম ছাড়তেছে না, যারা কিনবো তারাও এরকম ভাবে কিনতেছে না যে দামটা একটু কমুক, আর বিক্রেতারা চিন্তা করে দামটা বাড়বে, এই জন্য ওইরকম ভাবে ছাড়াছাড়ি হইতেছে না। এবছর ঈদুল আজহাকে সামনে রেখে বেশ শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। গরু পরিবহনে পথে কেউ কোনো চাঁদাবাজি বা ভোগান্তির শিকার হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সে আশ্বাসের প্রমাণ মিলল পরিবহন চালকদের কথায়। পরিস্থিতি বর্তমানে এবার ভালোই আছে, কোনো যানজট নেই, প্লাস কোথাও কোনো চাঁদাবাজি বা কোনো হাউহাউকার কোনো কিছু নেই। না, এবার কোনো ভোগান্তি হতে হচ্ছে না, কোনো ঝামেলা নেই। সকাল 4টার সময় ছাড়ছি, না চাঁদাবাদি হয় না, তো জ্যাম আছে। আগামী সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির পশু বিক্রির জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবারে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 20টি হাট বসেছে। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 9টি ও দক্ষিণে 11টি। শুক্রবার থেকে এসব হাটে পশু বেচাকেনা শুরু হয়েছে, যা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে কোরবানিযোগ্য পশু আছে 1,29,80,367টি, যা গতবারের চেয়ে 4,44,034টি বেশি, আর চাহিদার তুলনায় 22,77,973টি বেশি। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।